বান্দা একটা হারাম লোকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার নবী বলে ও যুবকের দল ভালো করে শুনো, একটা হারাম লোকমা যদি ঢুকাও আল্লাহ তাআলা তোমার 40 দিনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কাজী সাহেব তোমার কষ্টটা তোমার মালিকের দরবারে কবুল হবে না। বুঝিয়াবিল হারাম, আমার নবী বলে ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না। সেই দেহ রক্ত মাংস হারাম টাকা পয়সা দিয়ে তৈরি হয়, সেই দেহের মধ্যে হারাম টাকা ঢোকে, হারাম খাবার ঢোকে, ওই দেহ কোনদিন জান্নাত। আল্লাহর কসম, আমার নবী বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, যদি কোন বান্দা 10 টাকার মাধ্যমে একটা কাপড় খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা জামা কিনলা, 10 টাকার মাধ্যমে তুমি একটা টুপি খরিদ করলা, ফিহি দিরহামুন মিন হারাম, ওই 10 টাকার মধ্যে 1 টাকা হলো হারাম, বাকি 9 টাকা হলো হারাম। আল্লাহর নবী বলেন লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, এই জামাটা গায়ে দিয়া এই টুপিটা পরিলা বান্দা যতদিন নামাজ পড়বা কোন নামাজ আমার মালিকের দরবারে কবুল হবে না। এ হাজী সাহেবেরা, ওয়াজ করে আসলা, দাড়ি রাখলা, বড় বড় জুব্বা পরলা, টুপি মাথা থেকে তুমি নামাও না, কিন্তু হারাম ব্যবসাটা এখনো পর্যন্ত ছাড়ো নাই। ঠিক কিনা জোরে জোরে, হারাম ব্যবসাটা এখনো ছাড়ো নাই। ও হাজী সাহেব, তোমার কষ্টটা তোমার মালিকের দরবারে কবুল হবে না। ওই হারাম খাইয়া যত নামাজে দাঁড়াবা আল্লাহর কসম কোন নামাজ আমার মালিকের দরবারে কবুল হবে না। হারাম খাইয়া হারাম জামা পইরা যত সামনের কাতারে থাকো না কেন, হাজী সাহেব যতবার হজ করো না কেন, আল্লাহর কসম আল্লাহর দরবারে হাজী সাহেব হবে না। মানুষ তোমাকে হাজী বলবে, আল্লাহর দরবারে তোমার নাম হাজী লেখা হবে না। তুমি যতই মসজিদের সভাপতি হও না কেন, যতই তুমি আল্লাহওয়ালার ভেষ করো না কেন, যদি তোমার ব্যবসা হারাম, যদি তোমার খাবার হারাম, ও বান্দা আমার নবীর কথা অনুযায়ী তুমি যত নামাজ পড়বা তোমার নামাজ কবুল হবে না, যত সেজদা করবা আল্লাহর কসম কোন সেজদা মালিকের দরবারে কবুল হবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকসিবু লুকমাতাল হারাম ফি জাওফিহি, যদি কোন বান্দা একটা হারাম লুকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার নবী বলে ও যুবকের দল ভালো করে শুনো, একটা হারাম লুকমা যদি ঢুকাও আল্লাহ তাআলা তোমার 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা মাত্র হারাম খাইছো, ওরে যুবক আল্লাহর কসম হারাম চাকরির কাছে যাইও না, হারাম ব্যবসার কাছে যাইও না। এ যুবকের দল, একটা হারাম লোকমা খাইলে যদি 40 দিনের ইবাদত কবুল না হয়, সেই বান্দা মাসে মাস হারাম খায়, সেই বান্দা 3 বেলা খাবার হারাম খায়, সেই বান্দা সব খাবার হারাম, ওই বান্দার তো কিছুই কবুল হবে না। ওরে বাবাজিরা, এই দুনিয়াকে আসল দুনিয়া বানাইও না, এটা তো একটা সফরের জায়গা রে বাবা। এখানে মাত্র আসলাম কি জন্য? ইবাদত করার জন্য, আখিরাত কামাই করার জন্য। এই যুবকের দল, ওই আখিরাত হলো আমার আসল, দুনিয়া কামাইতে গিয়ে আখিরাত যেন নষ্ট না হয়ে যায় রে বাবা। এক লোকমা হারাম খাইরা 40 দিনের তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা হারাম খাইরা 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা হারাম খাইরা 40 দিনের তাবলীগ আল্লাহর দরবারে কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম টাকা কামাইয়া দেয় আর তুমি সেইটা খাইয়া খাইয়া গর্ব করো, এত টাকার মালিক, এটা বলো, এইটা বলো, সেইটা বলো। ও মা, আল্লাহর কসম যদি হারাম খাও তোমার সন্তানটাও কিন্তু মানুষ হবে না।
হারাম খাইয়া সন্তান জন্ম দিবা, যেই সন্তানটা পেটের মধ্যে হারাম খাবার দ্বারা তৈরি হয়, আল্লাহর কসম ও মা, এই সন্তান তোমার কোনোদিন খেদমত করবে না, এই সন্তান তোমাকে কোনোদিন ভাত খাওয়াবে না, তোমাকে কোনোদিন তোমার প্রতি খেয়াল করবে না, এই সন্তান তোমাকে জান্নাতে নেবে না, এই সন্তান তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে।